কিশোরগঞ্জে বজ্রপাতের সচেতনতা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। চলে যাব তোফায়েলের কাছে। তোফায়েল, আপনার কাছ থেকে জানতে চাই, বজ্রপাত থেকে রক্ষা পেতে স্থানীয় প্রশাসন বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কি ধরনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে, আমাদেরকে জানাবেন। জি স্নেহা, ধন্যবাদ। আপনি জানেন যে আসলে কিশোরগঞ্জের হাওরে কিন্তু এখন নতুন একটি আতঙ্কের নাম কিন্তু বজ্রপাত। এই বজ্রপাতে কিন্তু প্রতি বছরই কিন্তু বহু লোক কিন্তু এখানে প্রাণহানির ঘটনা কিন্তু ঘটছে। আমরা আসলে যেটি দেখতে পেরেছি যে 2019 সাল থেকে এই 2025 সালের এই মে মাস পর্যন্ত প্রায় 104 জনের মতো লোক কিন্তু আসলে এই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কিন্তু শুধু হাওরেই কিন্তু যে গত 5 বছরে 70 জন কৃষক কিন্তু নিহত হয়েছেন। এছাড়া কিন্তু এই মৃত্যুর তালে কিন্তু শিক্ষার্থী, গৃহিণী সহ কিন্তু অসংখ্য প্রাণ কিন্তু ঝরে যাচ্ছে। তো 2016 সালে কিন্তু এটাকে যে জাতীয় দুর্যোগ হিসেবে কিন্তু সরকার ঘোষণা করলেও কিশোরগঞ্জের হাওরে কিন্তু যে বজ্র নিরোধের যে আশ্রয় কেন্দ্র বা বজ্র নিরোধ দণ্ড যে স্থাপনের বিষয়, সেগুলো কিন্তু দৃশ্যমান না হওয়ায় এখানকার যে কৃষক স্থানীয় মানুষরা কিন্তু আতঙ্কের মধ্যে আছেন। তো এই বিষয়ে আসলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন যে বিভাগগুলো কিন্তু কাজ করছে। তো আমি আজকে এখানে কথা বলবো কিশোরগঞ্জ জেলা যেই ফায়ার সার্ভিস যে স্টেশনটি রয়েছে, এটা যে স্টেশন অফিসার তিনি আমার সঙ্গে রয়েছেন। তো বজ্রপাত নিরোধে আসলে জনগণকে এবং যে কিশোরগঞ্জ জেলার যে হাওরের কৃষকদের আসলে কি সচেতনতা দিচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। এপ্রিল, মে, জুন এই 3 মাস মূলত বজ্রপাতের পরিমাণটা বেশি হয়ে থাকে। এই বজ্রপাতে কিছু করণীয় আছে মানুষের, আমাদের যারা আছে আমরা করণীয় হচ্ছে অবশ্যই খোলা জায়গায় থাকা যাবে না, উঁচু কোনো জায়গায় থাকা যাবে না, গাছের নিচে থাকা যাবে না, গাছ থেকে 4 মিটার দূরত্ব থাকতে হবে। আমাদের যখন বজ্রপাত শুরু হয় তখন আমাদের ঘরে অবস্থান করতে হবে এবং বারান্দার কাছে থাকা যাবে না এবং জানালার পাশে থাকা যাবে না। মূলত বজ্র নিরোধ দণ্ড অবশ্যই আমাদের এগুলি ব্যবহার করতে হবে। যদি বজ্র নিরোধ দণ্ড আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের বজ্রপাতে আহত নিহতের পরিমাণটা কমে আসবে। যদি কেহ আহত হয়ে যায় তাহলে আবার তাকে এই যে বৈদ্যুতিক শর্টের যে চিকিৎসাটা দেওয়া হয় ওইভাবে চিকিৎসা দিতে হবে। ধন্যবাদ। জি, আসলে শুনছিলেন যে এখানকার যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন তিনি যেমনটি বলছিলেন, তো সচেতনতার মাধ্যমে কিন্তু আসলে বজ্রপাতকে নিরোধে কিন্তু সকলকে সজাগ থাকার কথাই কিন্তু বলছেন। তো এই ছিল স্নেহা আমার কাছে কিশোরগঞ্জ থেকে বজ্রপাতের সর্বশেষ তথ্য। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম কিশোরগঞ্জ থেকে বজ্রপাতের সর্বশেষ খবর।